আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় সৃষ্টি রহস্য। ইতিপূর্বে আমরা সম্মানিত মহান রব্বুল আলামিনের যে সমস্ত সৃষ্টির মালিক, তিনি যে আমাদের রব, এ বিষয়ে বারবার অনেকবারই বলা হয়েছে। এখন তেনার সৃষ্টি বিষয়, তিনি সমস্ত সৃষ্টির রব, এই রব কীভাবে আমাদের এই সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করলেন, এর কিঞ্চিত ধারণা দেব। এগুলো তো আর বেশি কিছু বলা যায় না, অল্প সময়ের ভিতরে আমরা কিঞ্চিত একটু ধারণা দিতে চাই। আশা করি দর্শক সুন্দরভাবে শুনলে হয়তো বেশ সুন্দরভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি এই সর্ব সৃষ্টির মালিক বলে দাবি করলাম না, আমি রব বলে দাবি করলাম কেন তা শোনো, বলতেছি। আমি আল্লাহ ব্যতীত আমার পূর্বে কিছুই ছিল না। আমি আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না। এখন আমি আল্লাহ যখন আমার এলেমের গুণাগুণ নির্ণয় এবং বহিঃপ্রকাশ করি, এই গুণাগুণের বহিঃপ্রকাশের জন্য আমি সিদ্ধান্ত নেই সৃষ্টি পরিকল্পনার। কিছু সৃষ্টি করব, এই পরিকল্পনা নেই। আমার এলেমের বহিঃপ্রকাশে যে সকল সৃষ্টির প্রকাশ পায়, তা আমার সৃষ্টির সিদ্ধান্তের পূর্বে কোনো চিহ্নই ছিল না। আমি যে সৃষ্টির মালিক, শুধু আমি, আমার পূর্বে কিছু নেই, অথচ তখন একাই মাত্র। আর এই আমার ইয়ার পরিবর্তে আর কোনো চিহ্ন ছিল না। আমি নিশ্চিহ্নকে চিহ্নিত করিয়া সৃষ্টির মনস্থ করি সৃষ্টি করব। এই সৃষ্টির সিদ্ধান্ত আমি গ্রহণ করে এবং আমি কিছু উপাদান সৃষ্টি করব, তার উপাদান, এর গুণাগুণ, এর ক্রিয়া কী, সেই সম্পর্কে আমি তা সৃষ্টি করি। উপাদান, গুণাগুণ, ক্রিয়া, এই সংমিশ্রণ আমি এগুলো সৃষ্টি করি। এই সৃষ্টি করার পরে এরপরে এই উপাদানীয় বিষয় বিভিন্ন ভাগে বিভক্ত করি। এগুলো সংমিশ্রণের মাধ্যমে আবার এটাকে বিভিন্ন ভাগে ভাগ করি, বিভাগীয়। একটা হলো উপাদান, একটা বিভাগীয় বিষয়। অন্যটা হলো গুণাগুণ, বিভাগীয় বিষয়। অন্যটা হলো ক্রিয়া, বিভাগীয় ক্রিয়া। ক্রিয়া মানে কি কাজ করবে, ওটা কী হবে, সেই ক্রিয়ার একটা বিভাগীয় বিষয়। এবং সে বস্তু, কি বস্তু সৃষ্টি করব, এটা আমার পরিকল্পনা। এই পরিকল্পনায় তো বিষয়ের উপর প্রাধান্য দিয়ে আমি সৃষ্টির উপাদানগুলি সৃষ্টি করি। এই উপাদানগুলো সৃষ্টি করে একত্রিত করে আমি সৃষ্টিরাশি কীভাবে সৃষ্টি করব, তার জন্য ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম থেকে বৃহত্তম সৃষ্টি আমি করব। এই হিসাব নিকাশ করে আমি এই যে মিশ্রণীয় যেটা করলাম, উপাদান, গুণাগুণ, ক্রিয়া, এই সম্পর্কে মিশ্রণীয় আমি এটাকে কী করলাম, ভাগ বন্টন করলাম। এটা ভাগ বন্টন অনেকগুলো হলো। যেমন আমরা অতি সহজে বুঝতে পারি, যখন এটা মৈথুন করা হয়েছে, যেটা সংমিশ্রণ করা হয়েছে, এটাকে আবার কুণে পরিণত হয়েছে। সমস্ত সৃষ্টিগুলো কী হয়েছে, কুণে পরিণত হয়ে গেছে। এখন কুণ, যেমন আমাদের যে কোনো শস্য খেতে, যে কোনো গাছপালায় যে ফল হয়, তাতে কুণ পাওয়া যায়। আমাদের ভিতরেও কুণের রহস্য আছে। তবে একটা আশ্চর্য রহস্য, এই সম্মানিত মহান রব্বুল আলামিনের রহমত, এটা অতি তাড়াতাড়ি আমরা তা প্রকাশ পাইতে পারি, দেখতে পারি। যেমন আমাদের সৃষ্টির যে বিষয়টা, মানব জাতির এই সৃষ্টি রহস্যের কোথাও মানুষের
এই যে যেটা জীবাণু যেটা বীর্য বলা হয়, এটা খুঁজে কোনো বিজ্ঞানিক, কোনো চিকিৎসক আর অদ্যাবধি খুঁজে পায় নাই। এই শরীরের ভিতরে কোথাও তা লুকায়িত, তা কেউ বলতে পারে না। কোথায় আছে তা বলতে পারে। যখন দুইয়ের সমন্বয়ে প্রক্রিয়ার মাধ্যমে তখন এই বীর্যটাকে পাওয়া যায়, এর আগে এটা পাওয়া যায় না। এটাই একটা তার রহমত, এটাই তার একটা হ্যাকমত কৌশল, যা তার অতি তাড়াতাড়ি যার প্রমাণ পাওয়া যায়। এখন সম্মানিত মহারব্বুল করলেন কী করলেন? ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম থেকে বৃহত্তম সৃষ্টির তিনি প্রক্রিয়া শুরু করলেন। এই সৃষ্টির প্রক্রিয়া শুরু করার পরে কোন সৃষ্টি হইল? এখন এই কুন্যা সম্মানিত পুত্রী বাহনের পৃথক পৃথক, যখন বাহন হয় না যদিও, তাদের কোন হয়েছে, এটা পৃথক পৃথক রূপে সৃষ্টি করে। এবং এই সৃষ্টি প্রকাশের সময়, কাল, বাসোপযোগী স্থান নির্ধারণ, বাসোপযোগী স্থানে কত সময় বাস করবে, এই সৃষ্টিকুল পৃথিবীতে কত সময় বাস করবে, এর নির্ধারণ করি হায়াতি জীবন। এই হায়াতি জীবন নিশ্চিহ্নিত সৃষ্টিরাশি চিহ্নিত করিয়া যে সকল উপাদানের সংযোগের মাধ্যমে বহিঃপ্রকাশ করি, ওই সকল উপাদানিত প্রক্রিয়ার পদ নাম রাখি সৃষ্টি। আমি যে সমস্ত উপাদান বললাম, গুণাগুণ বললাম, ক্রিয়া বললাম, এর দ্বারা যে বস্তু সৃষ্টি হইল, এর নামেই রাখলাম সৃষ্টি। আমি এই সৃষ্টির মালিক। তখন আমি এই দাবি করলাম যে আমি এই সমস্ত সৃষ্টির মালিক, আর এই মালিকানার দাবির আমি হলাম রব, আর এই রবই আমাকে, তোমরা, আমার নাম আল্লাহ, কিন্তু আমাকে কেউ করবে রব বলে তোমরা স্মরণ করবে। এই উপাদানগুলো যিনি সৃষ্টি করলেন, এই উপাদানগুলি সৃষ্টি করাই কেনা রহমত। এই তিনি রহমত জানেন, এগুলো তার এলেমীয় পদমর্যাদা, যা তার ভিতরে রক্ষিত। এই এলেমের বহিঃপ্রকাশের পরে তিনি তেনার রহমতের মাধ্যমে এই তার গুণাগুণ, উপাদান এবং ক্রিয়া, এগুলো তার রহমতের মাধ্যমে হয়ে থাকে। এখন দেখা যায় একটা হইল তেনার রব বাক্য, সেটা আমরা বুঝতে পারলাম, এবং তার যে এলেম সম্পর্কে বুঝতে পারলাম, তার রহমত সম্পর্কে বুঝতে পারলাম, তার কোন কোন বস্তু আমাদের যে সৃষ্টি করা হয়েছে, যে সকল বস্তু দিয়া সমস্ত সৃষ্টি, এটা তার রহমত। এই রহমত তিনি জানেন। এখন এই সেই জন্য যে সকল উপকরণের দরকার, ওই সকল উপকরণ সঙ্গবদ্ধভাবে সংযোগে স্থাপন করে। এটা কি করে সংযোগ করে? আল্লাহ তিনি যে রহমান, এই রহমানের শব্দের মাধ্যমে তিনি সংযোগ স্থাপন করে। এই সংযোগের পরে এই উপাদিত বাহনের জীবন নামের জীবনের জীবিকা, এখন জীবন, তাকে জীবন দান করছে। প্রত্যেকটা বস্তু যা কিছু সৃষ্টি হয়েছে, সব সৃষ্টিরই তিনি কী করছেন? জীবন দান করছেন। এখন জীবনের জীবিকার প্রয়োজন। জীবন আছে, যদি জীবন থাকে আর জীবিকা না থাকে, তাহলে কি জীবন বাঁচে? কখনই বাঁচতে পারে না। এখন তিনি কোন প্রক্রিয়ার মাধ্যমে এই জীবনকে রক্ষা করবেন, জীবনের জীবিকা কিভাবে দিবেন, সেটা তেনারই রহমত। যে উপকরণের মাধ্যমে বাহন সক্রিয় রাখতে যা উপভোগ করে, তা বর্ণনা করে মালিক বলেন, আমি রহমান। সুরক্ষায় দাঁড়িয়ে আছি উপকরণীয় আভরণ। এখন এই যে জীবিকা, জীবনের জীবিকা রক্ষার্থে তিনি কী করছেন? যেমন আমাদের এই বাহন, এই বাহনের রক্ষার্থে কী করছে? আমাদের এই উপরে একটা চামড়া, এটা আবরণ, দিয়ে প্রত্যেকটা বস্তুর এবার একটা এভাবে আবরণ দিয়েছেন তিনি। অথবা এই আবরণের পরে 2 নম্বরের দিকেও উপাদানী জীবনের বাহনের গুণিত বোধ অনুর অস্তিত্বের সুরক্ষাকৃত বিভাগীয় বিভক্তকরণীয়
উপকরণীয় আবরণ। আপন অনুভূতির ভিতরে আবার রক্ষিত বস্তু আছে, এই যে জিনিসটা রক্ষিত থাকবে যেটাকে বলে আপন অনুভূতি, সেটাকেও আবার রক্ষণশীল করেন তিনি এই ভিতরের থেকে। এরপর তিনি এই উপাধি যে জীবনের বাহন, এই জীবনের বাহন তার নিজের ভাব আবেগ, এই বাহনের যে ভাব এবং আবেগ তা তিনি এই পরিপূর্ণভাবে এই মানুষের বা সমস্ত সৃষ্টির উপরে তিনি ন্যস্ত করেন। আর আমি রহমান যে সকল উপাদানের বহিঃপ্রকাশিত সৃষ্টির জীবন জানিয়েছি, ওই সকল জীবনের বহিঃপ্রকাশের পৃথক পৃথক বাহন নির্ণয় করিয়া তাদের বাহন সক্রিয় রাখতে যে সকল পৃথকীয় পৃথক পৃথক জীবিকা নির্বাহ করি, ওই সকল নির্ধারিত জীবিকার পৃথক পৃথক আসক্তির অভিমুখী তৃপ্তির রসদীয় উপভোগীয় খাসালতের অধীন করি। অর্থাৎ এরা যে এই বাহনগুলো কে কী খাবে, তার খাদ্যের কী জীবিকা নির্বাহের জন্য তারা কোন বস্তু খাবে, যেমন আমরা মানুষে খাই যে খাদ্য যা ভাত পানি ইত্যাদি, আর গরুতে খায় ঘাস, অন্যান্য পশু পাখি হাতি ঘোড়া পশু পাখি কত কিছু, তার কি খাদ্য লাগে, তার যে খাদ্যের তার জন্য তার সুস্বাদু হয়, তার জন্য তার খাইতে সুস্বাদু হয়, সেই ধরনের খাদ্যই তার জন্য করা হয়েছে। এবং এটা তার খাসালতে পরিণত করছে যে এটা তার খাইতেই হবে, এই খাওয়াটাই তার খাসালত। এই জন্য খাসালত করি, এবং তার এই যে ইয়াটা দিছি খাবে, তার বুধ থাকতে হবে না, তার জন্য আল্লাহ রহমান বললেন তাকে দান করলে কি জ্ঞান, খাবে, তার খিদা অনুভব হবে, উপলব্ধি করতে পারবে, তার জন্য খাদ্যের প্রয়োজন হবে, এই জন্য তার দরকার হয়েছে জ্ঞানের। আল্লাহ অতবার জ্ঞান দান করেন। বাহনের সক্রিয়তা জীবন, জীবনের সক্রিয়তায় জীবিকা, জীবিকা নির্ধারণের আসক্তি, আসক্তির তৃপ্তিতে উপভোগ, উপভোগের সামগ্রী সংগ্রহের জ্ঞান, জ্ঞানের পরিচর্যায় জীবিকার আসক্তির তৃপ্তি, উপভোগের উপকরণ হলো শ্রবণ, দর্শন, উপলব্ধি, ঘ্রাণ, জিহ্বা, সোয়াল, ওষ্ঠ, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রনালী, কলিজা, লিভার, গুর্দা, ফুসফুস, হস্ত, পদ, বৃক্ষ, পৃষ্ঠ, কোমর, যৌন, সঙ্গিনী, সন্তান। এই হইল এগুলো প্রয়োজন হয়েছে এই বাহনের তার জ্ঞান যখন দিছে, সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো দরকার হয়েছে এই বাহনটা কীভাবে পরিচালিত হইবে, সেই জন্য তার এতগুলো একটা বাহনের ভিতরে দেওয়া হয়েছে। একটা মানব হোক আর পশু পাখি যাই হোক, তাদের ভিতরে এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। এগুলো দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই জীবনের সক্রিয়তার যারা হবে, তাদের গৃহজন, পশুজন, দূরবর্তীগণ সকলেই জীবিকা সংগ্রহের মাধ্যমে একে অপরের সহযোগিতায় বসবাস করার উপযোগী স্থান নির্ধারণ করেন। সম্মানিত মরম সকলে যেন আমরা সৃষ্টির পরে, সৃষ্টি এখনও হয় না, এটা শুধু সৃষ্টির কথাগুলো বলতেছি, সৃষ্টির পরে আমরা যে স্থানে আমরা বসবাস করব সেই উপযোগী স্থান তিনি নির্ধারণ করে, এবং সেখানে আমরা থাকব। আর থাকবো কি, যেভাবে সকলে মিলে বসবাস করব যুগ উপযোগী স্থানে, এই স্থানে আমরা একে অপরের কি অঙ্গে অঙ্গে মিলিত থাকব, কেহ কারোর পর থাকবে না। এইটাই হলো মালিকের বিষয়, সৃষ্টির বিষয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।